এখন আমি একটি আপডেট দেব। আমি বলেছি 26th of March 2026 এ একটি চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস পাবলিশড হয়েছে। এবং সেটার ব্যাপারে আপনার সেটার ব্যাপারে আপনার আমি যে চেঞ্জগুলো মূলত মেমোরেন্ডাম অফ এক্সপ্লেনেশন এ দেয়া হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথমে হচ্ছে যে আপনার রিফিউজি যে স্ট্যাটাস, এটা 60 মান্থস এর জন্য দেয়া হতো, 5 বছরের জন্য দেয়া হতো। এটা মূলত রিডিউস হয়ে গেছে এটা, এবং এটা 2.5 ইয়ার্স এখন দেয়া হবে, এবং এন্ড অফ 2.5 ইয়ার্স এটা রিভিউ করা হবে, এবং তাদের যদি ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন যদি এক্সিস্ট থাকে তাহলে এটা এক্সটেনশন দেয়া হবে, এবং গত মানডে থেকে এটা কিন্তু অলরেডি ইমপ্লিকেশন হয়ে গেছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কয়েকটি ন্যাশনালিটির জন্য ভিসা ব্রেকের ইন্ট্রোডাকশন করা হয়েছে। তার ভিতরে আফগানিস্তান আছে, ক্যামেরুন আছে, মায়ানমার আছে, সুদান আছে, এই কয়েকটি দেশ আছে। এরপরে আছে যে অ্যাপিল যে প্রসেসটা আছে, এটার একটি রিফর্ম হচ্ছে, বিশেষ করে যারা ফেল অ্যাসাইলাম সিকার তাদের জন্যে, এবং ইন্ট্রোডিউস করা হচ্ছে নিউ রুলস ফর ফার্দার সাবমিশন, এবং এটা উদ্যোগ করলে এটার ইমপ্লিকেশন কি হবে। আর নিউ ভিজিট ভিসা রিকোয়ারমেন্টস মূলত দেয়া হচ্ছে কয়েকটি ন্যাশনালিটিদের জন্য, কয়েকটি ন্যাশনালসদের জন্য, সেটা নিকারাগুয়া, সেন্ট লুইসা, ইনক্লুডিং ডাইরেক্ট এয়ারসাইড ট্রানজিট ভিসা রিকোয়ারমেন্টস। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস এর একটা আপডেট আমি অলরেডি দিয়েছি। সেটা হচ্ছে যে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের জন্য যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস লেভেল B1 আছে, এটা ইনক্রিজ হয়ে B2 হয়ে যাবে সেটেলমেন্টের জন্য, এবং এটা সব ধরনের রুটদের জন্য, এবং এটা ইমপ্লিকেশন মার্চ 2027 থেকে। আর সার্টিফিকেট অন সেটেলমেন্ট রুলস ফর চিলড্রেনদের জন্য এখানে স্পেসিফাই করা হয়েছে যে কারা জয়েন করতে পারবে, তাদের কোন ক্লোজ রিলেটিভদের কাছে। আর ক্রিমিনালিটি প্রভিশনের একটা পরিবর্তন আনা হয়েছে, যে সেন্টেন্সিং অ্যাক্ট 2026 এর, সেখানে বলা হয়েছে যে ডিপোর্টেশন রুলস, এখানে একটা চেঞ্জ আনা হয়েছে, সেটাও এই চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলসে আছে। আর ফার্দার এক্সটেনশন এবং ইমপ্রুভমেন্টস এর কথা বলা হয়েছে, যে ইউক্রেন যে পারমিশন আছে এক্সটেনশন স্কিম, সেটার উপরে। আর আপডেট করা হয়েছে ওয়ার্কিং রেস্ট্রিকশনের উপরে, সেটা হচ্ছে ইন পার্ট 11B তে, এবং বিশেষ করে প্রিজন অফিসার, যেটা স্কিল ওয়ার্কার রুটের ভিতর ছিল না, কিন্তু এটাকে স্কিল ওয়ার্কার রুটের ভিতর আনা হয়েছে। এই জব টাইটেলের নাম হচ্ছে প্রিজন অফিসার। এছাড়াও ভ্যারিয়াস মাইনর টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে বিভিন্ন ইমিগ্রেশন রুটসের ব্যাপারে। আর আমি যেটা বলেছি যে এটা 48 পেজের, এটা মূলত চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস, এবং এটা 5th of March আমরা দেখেছি এটা পাবলিশ হয়েছে। সরি, এটা 5th of March, নট 26th of March, এটা 5th of March এটা পাবলিশ হয়েছে, এবং এটার একটি শুধু ইমপ্লিকেশন হয়ে গেছে অলরেডি, সেটা 2nd of March থেকে। ধন্যবাদ। এই ছিল সামারি অফ দ্য চেঞ্জ অফ ইমিগ্রেশন রুলস। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and deeds সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.